সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, প্রতিবেদনে আমরা যেমনটি দেখছিলাম সুনামগঞ্জের রাস্তাঘাট পানিতে ডুবে গেছে এবং ঘরবাড়িতে পানি উঠেছে। তো সবশেষ কি পরিস্থিতি সেখানে বিরাজ করছে? জেসিকা, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সুনামগঞ্জে এখন বর্তমানে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, এবং এই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া হলেই মানুষের মনে একটু আশা জাগে এই এই তো পানি কমবে, এবং এটি সত্যি রোদ হলে পানি কমে, আবার বৃষ্টি হলে পানি বেড়ে যায় এবং ব্যাপক হারে বাড়ে। কারণ সুনামগঞ্জের পাশেই হচ্ছে একদম সীমান্তবর্তী চেরাপুঞ্জি, ওখানে ব্যাপক বৃষ্টিপাত হয়। সুনামগঞ্জেও গত 24 ঘন্টায় কিন্তু 75 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার ফলে সুনামগঞ্জের সবকটি নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সুনামগঞ্জের আজকেও কিন্তু তাহিরপুরের যে সড়কটি আছে সেই সড়কটি কিন্তু পাহাড়ি ঢলের কারণে ডুবন্ত আছে, এবং এই আজকে দ্বিতীয় দিনের মতো কিন্তু সুনামগঞ্জের সাথে সরাসরি সড়ক যোগাযোগ তাহিরপুরের বন্ধ রয়েছে। আমরা কথা বলেছিলাম মামুন হাওলাদার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামী 48 ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যার ফলে সুনামগঞ্জে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। তবে সেটি বড় কোনো বন্যার সংখ্যা তারা দেখছেন না। তারা বলছেন স্বল্প মেয়াদে একটি বন্যা হলে হতেও পারে। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে আগামী 5 দিন সুনামগঞ্জে টানা বৃষ্টিপাত হবে, এবং নদীর পানি বিপদসীমা অতিক্রম করবে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে সর্বশেষ তথ্য। জেসিকা।